সালামু আলাইকুম। ২০২৫ সালে নিউজিল্যান্ডের সরকার গভর্নমেন্ট ভেরিফাইড রিক্রুটিং এজেন্সির লিস্ট প্রোভাইড করে দিয়েছে। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা গভর্নমেন্টের দেওয়া সরকারি প্রদত্ত এজেন্সির মাধ্যমে নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমত আপনাকে বুঝতে হবে রিক্রুটিং এজেন্সি বলতে আমি আসলে কোন এজেন্সিগুলোকে বোঝাচ্ছি। এই এজেন্সিগুলো কি বাংলাদেশের এজেন্সিগুলোর মতোই কাজ করে? রিক্রুটিং এজেন্সি সাধারণত একজন জব সিকার এবং একজন এমপ্লয়ারের মাঝখানে কাজ করে থাকে। অর্থাৎ এই এজেন্সিগুলো জব সিকারদের কাছ থেকে তাদের ইনফরমেশনগুলো নিয়ে থাকে এবং এই ইনফরমেশনগুলো যে সকল কোম্পানির ওয়ার্কার প্রয়োজন তাদেরকে প্রোভাইড করে থাকে। এই এজেন্সিগুলোর মধ্যে আপনি যখন আপনার সিভিটা সাবমিট করবেন তখন এই এজেন্সিগুলো আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে তা তাদের ডাটাবেজে স্টোর করে রাখবে। ফর এক্সাম্পল, আপনি একজন প্লাম্বার হিসেবে অ্যাপ্লিকেশন করেছেন, তখন এই এজেন্সিগুলো যতগুলো ওয়ার্কার প্লাম্বার হিসেবে অ্যাপ্লিকেশন করবে তাদের সকলের ইনফরমেশনগুলো একটা ডাটাবেজে স্টোর করে রাখবে এবং যখনই কোনো কোম্পানির প্লাম্বার প্রয়োজন হবে তখনই এই এজেন্সিগুলো তাদের ডাটাবেজ থেকে এই প্লাম্বারের ইনফরমেশনগুলো তাদেরকে প্রোভাইড করে থাকবে এবং ওই কোম্পানিগুলোর জন্য হায়ারিং প্রসেসটা শুরু করে দিবে। আপনাকে জাস্ট আপনার সিভিটা সেন্ড করতে হবে তাদের কাছে এবং পরবর্তীতে তারাই আপনার হয়ে এই প্রসেসিংটা করে দিবে। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো এই রিক্রুটিং এজেন্সিগুলো আপনার কাছ থেকে কোনো রকম ফিজ চার্জ করে থাকে না। তারা মেইনলি এমপ্লয়ারদের কাছ থেকে চার্জ করে থাকে এবং কিছু কিছু এজেন্সি রয়েছে যারা জব সিকারদের কাছ থেকে চার্জ করে থাকে, তবে তাদের কস্টটা খুবই অল্প, যেটা আপনি খুবই ইজিলি বেয়ার করতে পারবেন। সো এটা অবশ্যই একটা বেস্ট ওয়ে আপনাদের জন্য যারা নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা যেতে চান। কারণ যখনই আপনি এই রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কোনো অফার লেটার পাবেন তখনই এই রিক্রুটিং এজেন্সিগুলো আপনাকে সম্পূর্ণ গাইডলাইনটা প্রোভাইড করবে। অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনাকে তারা সম্পূর্ণ হেল্প করবে। তো চলুন দেখে আসা যাক আপনারা কিভাবে সরকারি প্রদত্ত রিক্রুটিং এজেন্সিগুলো খুঁজে বের করবেন। রিক্রুটিং এজেন্সিগুলো খুঁজে বের করার জন্য আপনারা গুগলে এসে সার্চ করবেন career.gov.ng। এটা লিখে সার্চ করার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ডের গভর্নমেন্ট থেকে প্রদত্ত ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সো আপনি এখানে ক্লিক করবেন। সো এটা হচ্ছে নিউজিল্যান্ড গভর্নমেন্টের ক্যারিয়ার সাইট, যেখানে আপনি তাদের সকল ইনফরমেশনটা পেয়ে যাবেন। অর্থাৎ জব রিলেটেড যে সকল ইনফরমেশন প্রয়োজন তা সবই পেয়ে যাবেন এখানে। তো এখানে আমরা যেহেতু জব ফাইন্ডিং করবো তাই আমরা জব হান্টিং এ ক্লিক করব। থেকে জব হান্টিং এ ক্লিক করবেন। জব হান্টিং এ আসার পর আপনি এখানে কমপ্লিট গাইডলাইনটা পেয়ে যাবেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। সো রিক্রুটিং এজেন্সিগুলোর জন্য আপনি এখানে ক্লিক করবেন জব ভ্যাকেন্সিস এন্ড রিক্রুটমেন্ট ওয়েবসাইট। এখান থেকে নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো রিক্রুটিং এজেন্সি লিস্ট রয়েছে। এখানে অনেকগুলো এজেন্সির লিস্ট রয়েছে। তো আপনারা এই সকল এজেন্সিতে অ্যাপ্লিকেশন করবেন। আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। মনে করেন আমি এই এজেন্সির মধ্যে অ্যাপ্লিকেশন করব। সো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসা হবে। এখান থেকে আমি তাদেরকে আমার সিভিটা সেন্ড করে দেব। তো সিভিটা সেন্ড করার জন্য আপনাকে তাদের কন্ট্যাক্ট ডিটেইলসটা খুঁজতে হবে। কন্ট্যাক্ট ডিটেইলসটা খোঁজার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যদি এখানে দেখতে পান সেন্ড ইউর সিভি অথবা রেজিস্টার উইথ আস এই ধরনের কোনো অপশন দেখতে পান, অথবা যদি দেখেন ক্যারিয়ার কিংবা জব ভ্যাকেন্সি তাহলে ওখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ফাইন্ড আ জব, এরপর রয়েছে রেজিস্টার উইথ আস। সো রেজিস্টার উইথ আস এ ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পরে এখানে আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন। এখানে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সাবমিট করে দিবেন। আর যদি আপনারা এই অপশনটি না পান তাহলে আপনারা তাদের যে ইমেল আইডি রয়েছে তার মধ্যে সরাসরি কন্ট্যাক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আস নামে একটা অপশন রয়েছে, আপনি কন্ট্যাক্ট আসে ক্লিক করবেন। তারপর আপনি নিচের দিকে গেলে তাদের ইমেল আইডিটা পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের ইমেল আইডি গুলো রয়েছে। তো আপনি এই ইমেল আইডির মধ্যে অ্যাপ্লিকেশন করবেন। সো ইমেল আইডির মধ্যে ক্লিক করলে আপনাকে আপনার ইমেল অ্যাপসে নিয়ে আসা হবে। ইমেলে আসার পর আপনাকে এখানে আপনার যে সিভি এবং কভার লেটারটা রয়েছে তা সাবমিট করতে হবে। তো এখান থেকে উপরে ক্লিক করে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি আপনার সিভিটা সেন্ড করে দিবেন। সো এখানে অনেকেই কোশ্চেন করে যে আমরা এখানে কি ধরনের সিভি আপলোড করব। তো আপনারা চেষ্টা করবেন এখানে একটা ইউরোপাস ফরম্যাটের সিভি আপলোড করতে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ইনফরমেশন গুলো রয়েছে তা খুবই প্রফেশনালি মেনশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম, জিমেল আইডি, আপনার পার্সোনাল ইনফরমেশন, এর পরবর্তীতে আপনার অ্যাবাউট মি এবং আপনার যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তা মেনশন করতে হবে। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের টাস্ক গুলো অবশ্যই মেনশন করতে হবে, অর্থাৎ রেসপন্সিবিলিটি গুলো, এবং আপনার যতগুলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তা এখানে মেনশন করবেন। এরপর আপনার এডুকেশনটা অবশ্যই মেনশন করবেন।
প্লাস আপনার স্কিল, আপনার ইন্টারেস্ট, এই সকল কিছু খুবই ভালোভাবে মেনশন করবেন। সো আপনাদের যদি এই সিভি সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন কোনো প্রফেশনালদের কাছ থেকে তৈরি করিয়ে নিতে, যেহেতু সে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং ইনফরমেশন গুলো খুবই প্রফেশনালি মেনশন করতে পারবে। তো আপনি যদি একান্তই আমার কাছ থেকে তৈরি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেওয়ার পরে আমাদের প্রফেশনাল অ্যাডমিনরা আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। তো আপনি যদি ইন্টারেস্টেড হন চেক আউট করতে পারেন। তো আমি এখানে একটা সিভি আপলোড করে দিয়েছি, এরপরে আমি এখানে আমার কভার লেটারটা আপলোড করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কভার লেটার আপলোড করে দিয়েছি। এই কভার লেটারটার লিংক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি সিম্পলি কপি করে আপনার অ্যাকর্ডিং মডিফাই করে নেবেন। এর পরবর্তীতে আপনি এখানে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড হয়ে যাবে। সো এভাবে যখনই আপনি অনেকগুলো এজেন্সিতে অ্যাপ্লিকেশন করে ফেলবেন তখন তারা আপনার সিভিটা তাদের ডাটাবেজে স্টোর করে রাখবে। সো যখনই আপনি কোনো কোম্পানি থেকে অফার লেটার পেয়ে যাবেন তখন এই এজেন্সিগুলো আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার থেকে আপনার যাবতীয় ডকুমেন্টগুলো চাইবে এবং এর পরবর্তীতে ওই ডকুমেন্টসগুলো নিয়ে তারা আপনার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং আপনার জব ক্যাটাগরি অনুযায়ী আপনার জন্য ভিসা অ্যাপ্লিকেশনটা করবে। এবং নিউজিল্যান্ডের ভিসাটা ই ভিসা হয়ে থাকে, আপনাকে নিউজিল্যান্ডের জন্য এম্বাসি ফেস করতে হবে না। এছাড়া ডিপেন্ডিং অন দ্য ভিসা ক্যাটাগরি আপনার কস্ট এবং সময়টা ভ্যারি করে। সো আশা করি বুঝতে পেরেছেন এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন রিলেটেড আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন।